আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাইল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গাফিরিনা আফ সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল فريضة من الله الله عليم حكيم আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর শ্রেণীর মানুষকে যাকাত প্রদান করা যেতে পারে। তার মধ্যে এক নাম্বার হলো সাদাকাতুল ফুকার, অর্থাৎ তাদেরকে তুমি দিতে পারবে যারা হচ্ছে ফকির বা ভিক্ষুক। ভিক্ষুক কারা? যারা নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী, তারপরে এতিম, বিধবা, যারা জীবন চালানোর ক্ষেত্রে তাদের অত্যন্ত কষ্ট হয়, খুবই কষ্ট হয়, এমন অভাবগ্রস্ত লোক, তাদেরকে যাকাত প্রদান করা যাবে। 2 নাম্বার হলো মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিসকিন যারা নিজেদের প্রয়োজনের উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নেই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এমন গরিব ভদ্রলোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রদান করার কথা বলে দিয়েছেন। 3 নাম্বার যে বিষয়টি হলো ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্তির জন্য, অর্থাৎ যে ঋণ ঋণ আছে, ঋণ পরিশোধ করতে পারছে না, এমন কোনো ব্যক্তি যদি থাকে তাহলে তাকে যাকাত প্রদান করা যেতে পারে। 5 নাম্বার যে বিষয়টি হলো সেটি হলো নবমুসলিম, অর্থাৎ নবমুসলিম যারা, এদেরকে যাকাত প্রদান করা যেতে পারে। 6 নাম্বার হলো আল্লাহর পথে, অর্থাৎ আল্লাহর পথে দিন কায়েম প্রতিষ্ঠার জন্য এখানে যাকাত প্রদান করা যেতে পারে। 7 নাম্বার হলো দাসত্ব মোচনের জন্য, অর্থাৎ দাসীদেরকে মুক্ত করে দেওয়ার জন্য তাদেরকে যাকাত প্রদান করা যেতে পারে। 8 নাম্বার যে বিষয়টি হলো মুসাফির, অর্থাৎ কোনো মুসাফির কোথাও গিয়ে তার কাছে টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গিয়েছে, সে টাকা পয়সার কারণে বাড়িতে দিতে পারছে না বা অন্য কোনো ধরনের কাজ করতে পারছে না, এরকম মুসাফিরকে এই জাকাতের বিষয়টি জাকাত দেওয়া যেতে পারে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে 8টি বিষয়ের মানুষদেরকে যাকাত প্রদান করতে বলা হয়েছে, আমরা ইনশাআল্লাহু তাআলা এই 8 ধরনের মানুষদেরকে যাকাত প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা।